নমস্কার বন্ধুরা, মনিকা রেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে দেবে। তো চলো, আজকে বেলা হয়ে গেছে, কালকে একটু নারায়ণ পুজো দেবো, তা ঠাকুরের বাজার টাজার করতে গিয়ে একটু বেলা হয়ে গেছে, তাই এখন এসে রান্না বসালাম। তা চলো, দেখো এখানে এই যে হাঁসের ডিম করবো আজকে। কালকে রাতে মাংস করেছিলাম, ওই জন্য আজকে আর মাংস আনিনি, ডিম করবো। আর এটা দেখো ঢেঁড়স আলু দিয়ে তরকারি করব। এই যে ঢেঁড়স আলুর তরকারি, আর তোমার ওই হাঁসের ডিমটা করব। আর যদি সময় হয় তো একটু আমের টক করব। তা দেখো এখানে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। ডিমগুলো একটু ভেজে দেবো। ওই কটা লাল লঙ্কা রেখে দিয়ে ওই ঢেঁড়সে দেবো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে কেন খা ঠিক আছে, ভেজা হবে ঠিক আছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম আলুতে। নুন আর হলুদ দিয়ে একটু ভেজে দেবো। আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট আছে,
কাশ্মীরি লঙ্কা জল দিয়ে কষবো। দেখো এবার আলুটা দিয়ে কষবো। দিয়ে দিলাম। আলুটা দিয়ে কষে তারপর দেখো আলু দিয়ে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিচ্ছি। দেখো ডিমের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এইবার ঢেঁড়সের তরকারিটা বসাই। ঢেঁড়সটা করবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভেজে নেব। ভাজাতে নুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি।
এখানে দেখো একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, এইটা দিয়ে দেবো। গলে গেছে, একটু মাখা মাখা হলে না দেখো হয়ে গেছে ঢেঁড়সের ঝাল, নামিয়ে নিচ্ছি। চলো, আজকে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা। দেখো আজকের রেসিপি হলো এই যে ঢেঁড়স আলুর ঝাল, ঢেঁড়সের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল। আর এখানে হচ্ছে দেখো আলু আর ডাল, মুসুর ডাল সেদ্ধ। আর এখানে হচ্ছে হাঁসের ডিমের তরকারি, ঝোল আর কি, হাঁসের ডিমের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর ভাত তো হয়েই গেছে।